বর্তমানে মুফতি বেলাল বিন আলী অবশ্যই জাহমি প্রমাণিত হচ্ছে, আর জাহমি হচ্ছে একটা জাহান্নামী ফিরকা, যেটা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আল গুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি বেলাল বিন আলীর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি বেলাল বিন আলীর দাবি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে, জায়গা থেকে মুক্ত, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনারা মুফতি বেলাল বিন আলীর বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মুফতি বেলাল বিন আলীর বক্তব্যটি শ্রবণ করলেন। মুফতি বেলাল বিন আলী আল ফিকহুল আবসাদ থেকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর একটা আকীদা নকল করেছেন, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই আকীদা পোষণ করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা থেকে, স্থান থেকে মুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে নেই, এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাকি আকীদা পোষণ করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার। সম্মানিত সুধীবৃন্দ, সর্বপ্রথম আমরা বলি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা কি ছিল। সহিহ সনদে ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নেই। মুফতি বেলাল বিন আলী যে দলিলটি উল্লেখ করলো, এই দলিলটি কতটুকু গ্রহণযোগ্য, চলুন আমরা একটু দেখে আসি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টিতে বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কোথায়, এই বিষয়ে তিনি কি আকীদা রাখতেন। তো আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আকীদার একটি কিতাব আল ফিকহুল আবসাদ। আল ফিকহুল আবসাদের মধ্যে ওনাকে ঠিক এইভাবেই প্রশ্ন করা হয়েছে যে যদি বলা হয় যে আইনা আল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা কোথায়, হুবহু একই প্রশ্ন, আইনা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কোথায়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কানা আল্লাহু তাআলা ওয়ালা মাকানা। দেখেন এখানে আইনা যে শব্দটা, এই আইনা শব্দটা আমরা জানি যে আইনা দ্বারা কোনো একটা জিনিসকে স্থানে থাকা বোঝায়। উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ভাই কোথায়, এখন আপনি আমাকে জবাব দিবেন যে হয় সে বাড়িতে আছে, না হয় সে গ্রামে আছে, না হয় যে কোনো একটা জায়গাতে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা বিষয় হলো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে ফিকহের খেদমতটা খুব তাফসীরি ভাবে নিয়েছেন, কিন্তু আকীদার খেদমতটা ওনার থেকে উসুলি ভাবে নিয়েছেন। উসুলি মানে হলো যে উনি মুখতাসার কিছু ইবারত বলেছেন, ফিকহের মতো খুব তাফসীরি ভাবে আপনি ওনার থেকে আকীদা পাবেন না, কিন্তু উসুলি কিছু কথা পাবেন যে কথাগুলো আপনি ফিকহের মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো জানতে পারবেন। এবং আমরা যদি দেখি চার ইমামের মধ্য থেকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন যেমন ঠিক ওনারা আকীদার খেদমত করেছেন, ঠিক তেমনি ওনারা ফিকহের খেদমত খুব বিস্তারিত ভাবে করেছেন। অপরদিকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো এই বিষয়ে চুপ থাকাটাই পছন্দ করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জরুরতান তিনি এই বিষয়ে কথা বলতেন। কিন্তু আকীদার খেদমতটা আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে চার ইমামের থেকে তুলনামূলক বেশি পাই, এবং সেটা উসুলি বর্ণনা, ফিকহের মধ্যে খুব তাফসীলি না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কানা আল্লাহু তাআলা ওয়ালা মাকানা, যে ভাই আল্লাহ তাআলা ছিলেন এবং কোনো স্থান ছিল না। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি, এই জায়গাটা কিন্তু মাখলুক, আমি আপনি কিন্তু মাখলুক, বিশ্বজগতের যা কিছু আছে সব কিছু কিন্তু মাখলুক, কিন্তু এই মাখলুক সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আকীদা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জাত ছিল এবং আল্লাহ তাআলার সিফাত ছিল, এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই ছিল না। এরপর আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেছেন তখন তিনি সব কিছুকে তিনি অস্তিত্বে এনেছেন বা তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তো ইমাম আবু হানিফা ওইটাই বলছেন যে কানা আল্লাহু তাআলা ওয়ালা মাকানা, যে ভাই তুমি যে প্রশ্ন করছো যে আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, যে তুমি যে এই যে আইনা দ্বারা আমাকে প্রশ্ন করে বোঝাতে চাচ্ছ যে আল্লাহর জন্য একটা স্থান সূচক জবাব আপনি আমাকে দেন, তো ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না। এরপর তিনি আরো স্পষ্ট করছেন যে কানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, যে ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না, কোনো সৃষ্টি ছিল না। এরপর বলছেন যে কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন। এরপর বলছেন যে ভাই এই যে তুমি আমাকে আয়না দিয়ে প্রশ্ন করছো, এই আয়নাও তো মাখলুক। আরবি ভাষার প্রত্যেকটা শব্দ এবং প্রতিটি ভাষায় বললাম আলাল আরশি, অথবা আমি যে কোনো জবাব দিলাম। এখন আমি যদি তোমাকে এটা জবাব দিই যে ফিস সামা, এই ফিস সামা তো মাখলুক, আসমান তো মাখলুক। আমি যদি বলি যে আলাল আরশি, এই আলাল আরশ এটা তো মাখলুক, তো তুমি আমার কাছে আইনা আল্লাহ দ্বারা কিভাবে সওয়াল করছো। এরপর বলতে যে এই যে আইনা আল্লাহ, আইনা যে শব্দটা, এই আইনা শব্দটা সৃষ্টির পূর্বেও তো আল্লাহ তাআলা ছিলেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ইবারতের খোলাসা যেটা উনি বোঝাতে যাচ্ছেন সেটা হলো যে ভাই আল্লাহ তাআলা এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না। সুতরাং আল্লাহ তাআলার জন্য কোনো স্থান সাব্যস্ত করা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা না। সম্মানিত সুধীবৃন্দ, যে কোনো কিতাব, যে কোনো বই সহিহ হওয়ার জন্য মুসান্নিফ পর্যন্ত অবশ্যই সহিহ সনদ লাগবে। যদি আমরা আল ফিকহুল আবসাদের সনদের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আল ফিকহুল আবসাদ পৃষ্ঠা নম্বর ৭৬ এর
সনদ রয়েছে। সনদটি হচ্ছে রাওয়াল ইমাম আবু বকর ইবনে মুহাম্মদ আল কাসানি আন আবি বকর আলাউদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আস-সামারকান্দি قال اخبرنا ابو المعين ميمون بن محمد بن مكحول النصفي اخبرنا ابو عبد الله الحسين بن علي الكشغري الملقب بالفضل قال اخبرنا ابو مالك نصراني بن نصر الختلي عن علي بن الحسن بن محمد الغزال عن أبي الحسن علي بن أحمد الفارسي حدثنا نصير بن يحيى الفقيه قال سمعت أبا مطيع الحكم بن عبد الله البلخي এই হচ্ছে আল ফিকহুল আবসাদের সনদ। জি সম্বন্ধে সুদীবৃন্দ, এই সনদের কয়েকটা রাবির উপর কালাম রয়েছে। যেমন এই সনদের একজন রাবি হচ্ছে আবু আব্দুল্লাহ হুসাইন বিন আলী আল কাশগারি। তিনি মিথ্যাবাদী ছিলেন, তিনি হাদিস জাল করতেন। যেমন ইমাম জাহাবি রাহমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন মুত্তাহাম বিল কিদ, অর্থাৎ তিনি মিথ্যার দোষে দুষ্ট, যেটা মিজানুল ইতিদাল প্রথম খণ্ড 544 পৃষ্ঠা রাবি নম্বর 2033 নম্বর রাবিতে রয়েছে। হাফিজ সামাআনি রাহমাহুল্লাহ বলেছেন ইয়াজাউল হাদিস, তিনি হাদিস জাল করতেন। এটি রয়েছে লিসানুল মিজান ইবনে হাজার দ্বিতীয় খণ্ড 305 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইবনে নাজ্জার রাহমাহুল্লাহ বলেছেন ওয়াকাদ যুআফুহু ওয়াত্তাহামুহু বিল ওয়াজা, অর্থাৎ মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন এবং হাদিস জালকারী হিসেবে গণ্য করেছেন। তাবাকাতুল মুফাসসিরিন প্রথম খণ্ড 158 পৃষ্ঠা রাবি নম্বর 150 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। নুরুদ্দিন আল কিনানি রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 963 হিজরিতে, তিনি বলছেন কানাল কাশগারি ইয়াজাউল আহাদিস, অর্থাৎ কাশগারি হাদিস সমূহ জাল করতেন। এটি রয়েছে তানজিহুশ শরিআহ প্রথম খণ্ড 53 পৃষ্ঠা রাবি নম্বর 19 এর মধ্যে রয়েছে। দলিল নম্বর 5 আবুল ফারজ আল জাওজি রাহমাহুল্লাহ তাকে আয-যুআফা গ্রন্থে উল্লেখ করেছেন। আয-যুআফা ওয়াল মাতরুকুন লিইবনুল জাওজি প্রথম খণ্ড 216 পৃষ্ঠা রাবি নম্বর 901। তার মানে আমরা বুঝতে পারলাম কি যে এই গ্রন্থটা জাল, ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নেই। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম দিয়ে চালানো হয়েছে, যেটা স্পষ্টভাবে আপনাদের সামনে ফুটে উঠেছে। কেননা এই গ্রন্থের একজন রাবি হচ্ছে আবু আব্দুল্লাহ হুসাইন বিন আলী আল কাশগারি। তিনি এই গ্রন্থটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম দিয়ে চালিয়েছে। তারপরে হচ্ছে এই হাদিস এই সনদের আরেকজন রাবি, যার নাম হচ্ছে আবু মালিক নাসরান বিন নাসর আল খত্তালি। তিনি মাজহুল রাবি, অপরিচিত রাবি। আসমাউর রিজালে তার কোনো তৌসিক পাওয়া যায় না, অতএব এই গ্রন্থটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়। দলিল নম্বর 3 নম্বর কারণ হচ্ছে এই কিতাবের আরেকটা রাবি, যার নাম হচ্ছে আবুল হাসান আলী বিন আহমদ আল ফারিসি। তিনিও মাজহুল রাবি, তার আসমাউর রিজালে কোনো তৌসিক পাওয়া যায় না। 4 নম্বর কারণ হচ্ছে এই কিতাবের আরেকজন রাবি, যার নাম হচ্ছে নুসাইর বিন ইয়াহিয়া আল বালখি। তিনি মাজহুল রাবি, তিনিও অপরিচিত রাবি, তারও কোনো তৌসিক পাওয়া যায় না। তাফসিরুস সালাবি গ্রন্থের 22 খণ্ড 372 পৃষ্ঠা 7 নম্বর টিকাতে উল্লেখ আছে যে নুসাইর ইবনে ইয়াহিয়া বিন ইব্রাহিম আল বালখি লাম ইয়াজকুর বিজারইন আও তা'দিল, অর্থাৎ নুসাইর বিন ইয়াহিয়া আল বালখি তার সম্পর্কে জারহ তা'দিলে কিছুই উল্লেখ করা হয়নি, মানে জারহ তা'দিলে তার কোনোই অস্তিত্ব পাওয়া যায় না। অতএব এই গ্রন্থটা 4টা কারণে ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। 5 নম্বর আপত্তি হচ্ছে যে এই গ্রন্থের আরেকজন রাবি আবু মতি আল বালখি। আবু মতি আল বালখির সম্পর্ক অনেক আপত্তি রয়েছে। অনেক মুহাদ্দিস তাকে দুর্বল বলেছে, যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাকে জয়ীফ বলেছেন। আল কামিল ফি যুআফা রিজাল ইবনে আদি দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম ইবনে সাআদ রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 230 হিজরিতে, তিনি বলছেন ওয়াকানা মুরজিআ ওয়াকাদ লাকিয়া আব্দুর রহমান ইবনে হারমালাহ ওয়া গায়রিহি ওয়া হুয়া যঈফুন ইনদাহুম ফিল হাদিস, অর্থাৎ আবু মতি আল বালখি তিনি মুরজিয়া ছিলেন। তিনি আব্দুর রহমান বিন হারমালা প্রমুখদের সাথে সাক্ষাৎ করেছিলেন, আর তিনি হাদিস বর্ণনায় মুহাদ্দিসগণের নিকটে যঈফ ছিলেন। এটা রয়েছে তাবাকাতুল কুবরা ইবনে সাদ 7 খণ্ড 263 পৃষ্ঠা রাবি নম্বর 3648 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনার সারমর্ম হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে আল ফিকহুল আবসাদ যে গ্রন্থটা রয়েছে এটা প্রমাণিত নয়, এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাম দিয়ে চালানো হয়েছে। তার মানে মুফতি বিলাল বিন আলী আল ফিকহুল আবসাদ থেকে যে দলিলটা উল্লেখ করলো, এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপর চরম মিথ্যাচার, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে প্রমাণিত নেই। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমরা দেখব যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা কি ছিলেন। আমরা ইতিপূর্বে বলেছি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে সহিহ সনদে কিছুই প্রমাণিত নেই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা কি ছিলেন। তারপরেও আমরা ইলজামি কিছু জবাব পেশ করি। যেমন
ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়া 5 খণ্ড 47 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে যে আম্মান ক্বালা, যেই ব্যক্তি বলবে লা আরিফু রাব্বি ফিস সামাই আও আম ফিল আরজি, অর্থাৎ যেই ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আসমানে আছেন না জমিনে, যেই ব্যক্তি এই কথা বলবে আমি জানি না, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, মানে সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, কেন আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর মুস্তাবি, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন। ওয়া আরশু ফাওকা সাবঈ সামাওয়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ 7 আসমানের উপর রয়েছে। তার মানে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আরেকটা কল নকল করা হয়েছে, যেটা আল আরশ লিজাহাবি 2য় খণ্ড 227 পৃষ্ঠার মধ্যে ইমাম জাহাবি রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা কল নকল করেছেন যে মান আনকারা, যেই ব্যক্তি অস্বীকার করবে যে আন্নাল্লাহ, যে আল্লাহ তাআলা ফিস সামাই, আসমানের মধ্যে, যেই ব্যক্তি এটা অস্বীকার করবে ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন যেই ব্যক্তি অস্বীকার করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তি স্পষ্ট কাফের হয়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাই ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর অবশ্যই রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে আরেকটা কল উল্লেখ করা হয়, যেটা আত-তানকিলের মধ্যে আব্দুর রহমান আল মুআল্লিমি আল ইয়ামানি রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ওয়া নুকিররু, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আমরা স্বীকারোক্তি দিচ্ছি যে বিআন্নাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর মুস্তাওয়ী হয়েছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছে। সম্মানিত সুধীবৃন্দ, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। এখন যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে নেই, তাহলে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে খারিজ, আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে বের হয়ে যাবে। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। চলুন এ সম্পর্কে আমি কিছু দলিল উল্লেখ করি। ইমামে কবির হাফেজ আবু উমার রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 429 হিজরিতে, তিনি বলছেন আজমা আহলুস সুন্নাতি, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআতে ইজমা আছে আলা, এই কথার উপর যে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশি, আরশের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাওয়ী হয়েছেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন আলা হাকিকাতিহি, হাকিকি অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর মুস্তাওয়ী হয়েছেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এটা রয়েছে ইজতিমাউল জুয়ুশ 2য় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সামনে আমি আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্পষ্টভাবে আকীদা উল্লেখ করলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। এ সম্পর্কে আরেকটা আমরা দলিল উল্লেখ করি যে ইমাম আবু জাকারিয়া রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেন 442 হিজরিতে, তিনি বলছেন লা নাকুলু কামা ক্বালাল জাহমিয়া, আমরা জাহমিয়াদের মতো বলি না ইন্নাহুন লিল আমকিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছে, আমরা এই কথা বলি না। ওয়া মুমাজিজুন লিকুল্লি শাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জায়গার সাথে জড়িত, আমরা এই কথাও বলি না। ওয়ালা নাআলামু, আর আমরা এই কথাও বলি না যে আমরা জানি না আইনা হুয়া, যে আল্লাহ কোথায় আছে, এটা আমরা জানি না। যে ব্যক্তি এই কথা বলবে আমরা জানি না আল্লাহ কোথায় আছে, আরশে আছে না কোথায় আছে, তাহলে সেই ব্যক্তি হলো জাহমিয়া। আর এটাই শেখ আব্দুল কাদির জিলানী রাহমাহুল্লাহ আল গুনিয়ার মধ্যে স্পষ্টভাবে 187 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তারপরে আবু জাকারিয়া রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন বাল হুয়া বিজাতিহি আলাল আরশি, বরং আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপর রয়েছে। ওয়া ইলমুহু মুহিতুম বিকুল্লি শাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সব কিছুকে ঘিরে আছে। সম্মানিত সুধীবৃন্দ, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপর রয়েছে। তারপরে ইমাম আবু জাকারিয়া রাহমাহুল্লাহ কোরআনের আয়াত উল্লেখ করেছেন, তারপরে তিনি আয়াত উল্লেখ করার পরে আবার শেষে বলছেন ওয়া হুয়া বিযাতিহি আলা আরশিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপর রয়েছে। এটি রয়েছে কিতাবুল আরশ লিজাহাবি 2য় খণ্ড 446 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং মাজমুউল ফাতাওয়া 5 খণ্ড 191 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে এই
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের ওপর রয়েছে। আর যারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এটা আমরা জানি না, তাহলে ওই ব্যক্তি হচ্ছে জাহমি। যেমন মুফতি বিলাল বিন আলী বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এটা আমরা জানি না, তাহলে ওই ব্যক্তি হচ্ছে জাহমি। তার মানে মুফতি বিলাল বিন আলী অবশ্যই জাহমি প্রমাণিত হচ্ছে। আর জাহমি হচ্ছে একটা জাহান্নামী ফিরকা, যেটা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আল গুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব পরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপর আছে, এটা সালাফদের থেকে আমরা স্পষ্ট প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপর রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, তারপরে মুফতি বিলাল বিন আলী বলল যে আইনা দ্বারা সওয়াল করা যাবে না যে আল্লাহ কোথায় আছে, এটা জিজ্ঞাসা করা যাবে না। আমরা নেক্সট ভিডিওতে স্পষ্টভাবে আলোচনা করব যে আইনা দ্বারাও জিজ্ঞাসা করা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। আইন আল্লাহ বলে জিজ্ঞাসা করা অবশ্যই যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এবং সালাফদের দৃষ্টি থেকে স্পষ্টভাবে প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আলোচনার সারমর্ম এই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা ছিল কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছে। কেন? যদিও আপনারা বলেন যে যে দলিলগুলো ইমাম আবু হানিফা থেকে নকল করলাম এগুলো ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নেই, এটা আমি আগেই বলেছি। তারপরেও বলবো, যদি আপনারা বলেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা পোষণ করতেন, তাহলে আমরা বলবো অবশ্যই ইমাম আবু হানিফা আল্লাহ আরশে আছে এটাই বিশ্বাস করতেন। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাবি হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সিরিজ আকারে মুফতি বিলাল বিন আলীর মিথ্যাচারের জবাব দেব ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।